টানা 10 দিন 12 দিন আমাদের কোনো ব্লগ পাওনি। তার কারণ ছিল এই একটাই, এটা একটা ইমোশনাল পার্ট ছিল। লাস্ট 12-13 দিন ধরে আমার রিলিভিং প্রসেসের মধ্যে আমি ছিলাম। এই যে ছোট ছোট পাওনাগুলো আমরা পেয়েছি অ্যাজ এ ব্যাংক স্টাফ, এটা মানে বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? প্রায় 20 দিন পরে আবার একটা নতুন ব্লগে। এতদিন গ্যাপ আমাদের চ্যানেলে প্রথমবার হলো আর কি। তো যাই হোক, সেটার কিছু কারণ ছিল। তো আজকের ব্লগটা স্পেশালি হচ্ছে প্রীতমের বার্থডে অ্যান্ড কিছু আপডেটও প্রীতম তোমাদেরকে দেবে। যারা আমাদের ডেলি ব্লগ ফলো করো, তো তারা আমাদেরকে অনেক মেসেজ করেছো যে তোমরা সবাই ভালো আছো কিনা। আমরা সবাই দারুণ আছি, শরীর একদম ফিট অ্যান্ড ফাইন। আর তোমরা কেমন আছো সেটা জানাও। অনেক দিন পরে আবার একটা নিউ ব্লগ যাচ্ছে। তো আজকে হচ্ছে 17 তারিখ, 17ই ডিসেম্বর। তো রাত পেরোলেই হচ্ছে প্রীতমের বার্থডে, মানে 18 তারিখ হচ্ছে ওর জন্মদিন। তো আজকের ব্লগটা স্পেশালি একটু জাস্ট ছোট্ট করে ঘরে জন্মদিন সেলিব্রেট করব, সেই জন্য ব্লগটা এখন স্টার্ট করলাম। যাব আমি হচ্ছে কেক কিনতে, কেকটা কিনে নিয়ে এসে আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, সেই বিয়ে বাড়িটা কাটিয়ে তারপরে রাতে হবে হচ্ছে জন্মদিন সেলিব্রেশন। আর স্পেশালি তোমরা যে জন্য আজকে ভিডিওটা ওপেন করেছো, হ্যাঁ মানে কিছু আপডেট প্রীতম তোমাদেরকে দেবে। এবারে আমাদের শীতে অনেক কটা প্ল্যান ছিল, বাট কোনো প্ল্যানই সেরকমভাবে হয়নি। তো সেটার একটা বড় কারণ আছে, তো সেটা তোমরা জানতেই পারবে এই ব্লগে, মানে যে জন্য আর কি তোমরা এই ব্লগটা খুলেছো। তো চলো এখন আপাতত দিনটা স্টার্ট করি, আর তারপরে দেখা হচ্ছে একদম রাতে। তো এখন বাজে 12টা বাজতে 10। আমি একটা কেক এনে রেখেছি, তো এখন সেটাই এখন কাটিং হবে। আরেকজন তো ওদিকে শুয়ে পড়েছে। আগের পার্টটাতে যেরকম বললাম যে বিয়ে বাড়ি ছিল একটা, তো মাঝখানে বিয়ে বাড়ি সমস্ত কিছু পেরিয়ে ঠেরিয়ে আমি অলরেডি একটা ঘুমও দিয়ে নিয়েছি। তো তারপর এখন উঠেছি, এখন 12টা বাজতে 10। এখন কেকটা একটুখানি সাজাবো, তারপরে 18 তারিখ মানে আর 10 মিনিট পরে রাত 12টা, 18ই ডিসেম্বর একজনের জন্মদিন, স্পেশাল একজনের জন্মদিন বলে কথা। এই এখানে কেকটা এনে রেখেছি, চলো ব্যালকনিটা একবার তার আগে দেখাই। ফ্ল্যাটে যেহেতু একটা বিয়ে বাড়ি ছিল, তো তার জন্য ফ্ল্যাটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখন এরকম ফুল টুনি দিয়ে সাজানো, দেখতেও ভালো লাগছে। তারপরে খাওয়ার পর থেকে আর কন্টিনিউ করতেই পারিনি, মাঝখানে বিয়ে বাড়ি গেলাম এলাম, বাট সেগুলো তো আর দেখাতে পারলাম না। যাই হোক, এখন স্পেশালি কেকটা তোমাদের দেখাবো যেহেতু ওর জন্মদিন বলে কথা। আর হচ্ছে আমি যে গিফটটা দিয়েছি, তো সেটা ওকে দেবো। অলরেডি দেখে নিয়েছে, বাট তাও তোমাদেরকে দেখানোর জন্য একবার দেখাবো। তো চলো ফটাফট এখন এটাকে বার করা যাক। এই ক্যান্ডেলগুলো এইবারে না, বেশ অনেকদিন ধরে উঠেছে দেখছিলাম, তো এই ক্যান্ডেলগুলো দেখতে পেলাম, তো এইগুলোই নিয়েছি। যাই হোক, রাত এখন পাক্কা 12টা। তোমার আজকে কাটার কেক কাটিং এর জায়গাটা কিন্তু হেভি। আমাদের প্রত্যেকবারই কিন্তু এরকম করে আলাদা একটা জায়গা হয়। তোমার জন্মদিনও হয় না তেমন। এইবারে হঠাৎ করে মনে হলো বাইরে টুনি জ্বলছে, ও বললো যে এবারে বাইরে কাটো। যাই হোক, চলো আরেক বছর পর। Happy birthday to me. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. From good friend
তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আজকে হচ্ছে আমার জন্মদিন। ওই আর কি, মোটামুটি তোমরা হয়তো এটাও ভাবতে পারো যে জন্মদিনের দিনে আমি বাড়িতে আছি, অফিস নেই কেন। লাস্ট 12-13 দিন ধরে যা যা কিছু কাটলো তার কোনোটাই আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, চেয়েও পারিনি, বিকজ সিচুয়েশনটা ওরকম ছিল না। তো যাই হোক, আজকে এই জন্মদিনের দিনে মোটামুটি তোমরা আরেকটাও সারপ্রাইজ পেতে চলেছো, যেটা হয়তো আমাদের ভিউয়ার্সরা অনেকে জানে, বাট অনেকে জানে না। আমার ফার্স্ট জব ব্যাংক অফ বরোদা, আমি কালকে ফাইনালি, মানে গতকাল ফাইনালি ব্যাংক অফ বরোদা থেকে রিলিভিং নিয়েছি। একটা নতুন অর্গানাইজেশন জয়েন করছি, আর কয়েকটা দিন ওয়েট করো, সেটাও জানতে পারা যাবে যে আমি কোথায় জয়েন করছি। বাট ওই আর কি, এই 8 বছরের জার্নি ব্যাংক অফ বরোদার সাথে, এক একটা মোমেন্ট আমাকে প্রাউড ফিল করিয়েছে নিজের প্রতি, ব্যাংকের প্রতি। খুব ভালো মোমেন্টস আমি কাটিয়েছি এই ব্যাংক অফ বরোদায় লাস্ট ফিউ ইয়ার্সে। প্রচুর কিছু দিয়েছে ব্যাংক আমাকে, আমি ব্যাংকে যতটুকু পেরেছি আমি দিতে পেরেছি, আমার কন্ট্রিবিউশন, আমার কাজ দিয়ে। বাট যাই হোক, এটা একটা ইমোশনাল পার্ট ছিল। লাস্ট 12-13 দিন ধরে আমার রিলিভিং প্রসেসের মধ্যে আমি ছিলাম। তো মানে কি বলতো, মানে যে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন ছাড়া ইটস টু টাফ। মানে প্রচুর প্রসেস থাকে, প্রচুর প্রসিডিওর থাকে, যেগুলো মোটামুটি আমি 3 মাসের নোটিস পিরিয়ডে ছিলাম। সেপ্টেম্বর 9-এ আমি রেজিগনেশন দিয়েছিলাম হচ্ছে ব্যাংক অফ বরোদাতে। তার আগেই আমি সিলেক্টেড হয়ে যাই কোনো একটা নতুন অর্গানাইজেশনের জন্য। তারপর আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পর আমি রিজাইন করি ব্যাংক অফ বরোদা থেকে আর 9th of September। তো যাই হোক, এই টাইম পিরিয়ডের মধ্যে তোমরা এমন অনেক দিন হয়েছে টানা 10 দিন 12 দিন আমাদের কোনো ব্লগ পাওনি। তার কারণ ছিল এই একটাই, বিকজ এই লাস্ট 13 দিনে আমি প্রচণ্ড মেন্টালি ব্যস্ত ছিলাম। সাথে সর্বাণীও সেম আর কি, ও প্রচণ্ড ব্যস্ত ছিল আমার সাথে সাথে, তাই জন্য আমরা কোনো ব্লগ দিতে পারিনি। যদিও এটা আমাদের এটা আমরা ভেবেইছিলাম যে সমস্ত আপডেটটাই দেওয়ার আছে, বাট হ্যাঁ, গুড টাইম ওয়েট করছে, সেদিনই সমস্ত কিছু জানানো যাবে। তো আজ আমার জন্মদিন, আর গতকাল on 17th December 2024 my last working day for Bank of Baroda। ব্যাংক অফ বরোদা ছিল হচ্ছে আমার জীবনের ফার্স্ট গভর্নমেন্ট জব, এবং সেটা প্রচুর ওয়েট করার পরে, প্রচুর এক্সাম দেওয়ার পরে আমি সেটা ক্র্যাক করেছিলাম। যাই হোক, ইট ওয়াজ রিয়েলি এ গুড এক্সপিরিয়েন্স ফর মি উইথ ব্যাংক অফ বরোদা। কোনো একটা দিনও আমার মনে হয়নি এরকম যে আমি দুঃখী ছিলাম বা কোনো কিছু। ব্যাংক আমাকে সমস্ত কিছু দিয়েছে, আর যতটুকু সমস্তটাই আমার ব্যাংকের জন্য। তো রিয়েলি অলওয়েজ ফিলস প্রাউড টু বি এ পার্ট অফ ব্যাংক অফ বরোদা। যাই হোক, তোমরা যারা আমার ব্যাংকের কলিগস যারা এই ভিডিওটা দেখছো, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, মাই সিনিয়র, মাই জুনিয়র, ইচ অ্যান্ড এভরি ওয়ান। তোমরা আমার লাইফের একটা পার্ট। এই দীর্ঘ 8 বছরে আমি প্রচুর খারাপ ভালো আপস ডাউন সমস্ত মোমেন্ট কাটিয়েছি তোমাদের প্রত্যেকের সাথে। তো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। আর হ্যাঁ, হোপফুলি যেরকম করে এই 8 বছর কাটিয়েছি একটা গভর্নমেন্ট অর্গানাইজেশনের হয়ে, তো সিমিলারলি নেক্সট মাই এন্টায়ার জার্নি আমি যে নতুন অর্গানাইজেশন জয়েন করতে চলেছি সেখানেও সেমভাবে কন্ট্রিবিউট করতে পারবো। আর সবচেয়ে বড় পাওনা জানো আমার কাছে কি, তোমাদের সাথে এরকমভাবে কোনোদিনই আমি ডিটেলসে শেয়ার করতে পারিনি, বিকজ প্রত্যেকটা অর্গানাইজেশনের কিছু প্রাইভেসি থাকে যেগুলো আমাদের স্টাফদেরকে মেনটেন করা উচিত। তো এই 8 বছরের যে লং জার্নি আমি ব্যাংক অফ বরোদার সাথে কাটিয়েছি, এতে প্রচুর মানুষ, মানে তোমরা বলে বোঝাতে পারবো না।
আমার মুর্শিদাবাদের লোচনপুরে ছিল হচ্ছে আমার ফার্স্ট পোস্টেড। দেন আমি কলকাতায় ফিরি, কলেজ স্ট্রিট ব্রাঞ্চ জয়েন করি। তারপর নেক্সট আমি হাওড়া কদমতলা ব্রাঞ্চে ছিলাম, যদিও এরকমভাবে কোনো দিনই আমি শেয়ার করিনি, বাট ঠিক আছে, এটা এই ভিডিওটাই বানানো হচ্ছে এগুলো বলার জন্য। তারপর আমি লাস্ট আমার ডে কাটাই হচ্ছে কলকাতা পার্ক স্ট্রিট হাউজিং লোন প্রসেসিং সেলে RAPC কলকাতায় আমার লাস্ট ওয়ার্কিং ডে আমি কাটাই। তো এই ছিল মানে এই 8 বছরের জার্নিতে মুর্শিদাবাদ থেকে শুরু করে কলকাতা অবধি এত মানুষের কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি, মানে কি বলবো। আর একজন ব্যাংক স্টাফ যে কম্পিউটারের ওই পারে বসে থাকে, কাস্টমাররা তার কাছে যখন আসে, মানে এটা নর্মালি অনেকের ভুল ধারণা থাকে যে গভর্নমেন্ট ব্যাংকে অনেকে মানে স্টাফরা হয়তো খুব ভালো বিহেভ করে না বা এরকম কিছু, বাট বিশ্বাস করো প্রচুর মানুষ, মানে সেই মুর্শিদাবাদ থেকে শুরু করেছি আজকে কলকাতা, প্রচুর মানুষের ভালোবাসা আমি পেয়েছি, প্রচুর মানুষের। মানে সেই মনে পড়ে আর কি, বুড়ি ঠাকুমার এসে আমাকে আশীর্বাদ করে যাওয়া যে বাবা তুমি মানুষের মতো মানুষ হও, ভালো থেকো জীবনে। আমার মনে আছে এখনও ওই ঠাকুমার কোনো একটা ফর্ম আমি লিখে দিয়েছিলাম, বা কোনো একটা দীর্ঘ লাইনে ওনাকে না দাঁড়িয়ে কাউন্টার থেকে তার চেকটা সবচেয়ে আগে আমি পাস করিয়ে দিয়েছিলাম। বাস এই দুটো হেল্প আমি করেছিলাম। উনি লাস্ট 3 বছরে যতবার ওই ব্রাঞ্চে এসছে, এটা আমি হাওড়া কদমতলার ব্রাঞ্চের ঘটনা বলছি, উনি যতবার এসছেন আমাকে আশীর্বাদ করে দিয়ে গেছেন, আমার কাছে এসে আমার সাথে কথা বলেছেন। তো এই যে ছোট ছোট পাওনাগুলো আমরা পেয়েছি অ্যাজ এ ব্যাংক স্টাফ, এটা মানে বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন। তো এরকম ছোটোখাটো মেমোরি প্রচুর রয়েছে। মুর্শিদাবাদে এমন একটা জায়গায় আমি পোস্টেড ছিলাম যেটা হয়তো আর কিছু দূর গেলে পদ্মা দেখতে পাবে, মানে বাংলাদেশ বর্ডারের কাছাকাছি আর কি মুর্শিদাবাদ। এটা ছিল আমার ফার্স্ট পোস্টিং। তখন আমার মনে হয়েছিল কিছুক্ষণের জন্যই আমি কোথায় চলে এলাম, এরকম একটা ব্যাপার। বাট হ্যাঁ, যে জবের জন্য এত মারামারি করেছি, এত লাখ লাখ ক্যান্ডিডেটের সাথে যুদ্ধ করে আমরা জবটা পেয়েছিলাম, তো সেহেতু আমাদেরকে ওখানেই থাকতে হতো। তো প্রচুর মেমোরিজ রয়েছে সমস্ত জায়গায়। প্রচুর সিনিয়র কলিগস আমাকে এতটাই তাদের ভালোবাসা দিয়েছে, আমার মানে অফিস কলিগস থেকে শুরু করে যারা আমার সিনিয়র রয়েছে, প্রচুর ভালোবাসা পেয়েছি আমি এই কয়েক বছরে। একটা মোমেন্টও এরকম মনে হয়নি যে আমি কোনো জায়গায় মানে জায়গায় আমি কাউকে কষ্ট দিয়েছি বা কিছু। তো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ ফর অল সাচ গুড এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ব্যাড এক্সপিরিয়েন্সেস টু। যাই হোক, নিউ জার্নি শুরু হতে চলেছে আর কয়েকদিন পরে, তো তোমরাও অনেক গুড উইশেস দিও। আর হ্যাঁ, ডেফিনেটলি এই ভিডিওটা যদি মনে হয় তোমাদের মানে প্রচুর এমন ক্যান্ডিডেট আছে, ব্যাংকিং অ্যাসপিরেন্টস আছে, বা যারা তোমরা চাকরির প্রিপারেশন নিচ্ছ, তাদের কোনো জায়গায় যদি আমার এই স্পিচ তোমাদেরকে মোটিভেট করতে পারে, দেন ইটস রিয়েলি মিনস এ লট টু মি। যাই হোক, চলো, এমনিতেই আজকে লম্বা দিন, বার্থডে ব্লগ প্লাস এই ব্লগ। তো থ্যাংক ইউ সো মাচ। তোমরাও গুড উইশেস করো আমার নেক্সট জার্নির জন্য, যেটা আপকামিং ব্লগে তোমরা জানতে পেরে যাবে। থ্যাংক ইউ সো মাচ।